আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার আজকের রাতের ডিনার, নুডলস উইথ চিকেন অ্যান্ড এগ। এটা যদি আপনারা দেখতে চান আমি কিভাবে বানিয়েছি, তাহলে কিপ ওয়াচিং। এখানে আমি আজকে ম্যারিনেট করব চিকেন। এটা দিয়ে আমি সহজে পাস্তা রান্না করতে পারবো বা নুডলস, যখন যেটা আমার দরকার ম্যারিনেট করা থাকলে এটা সহজেই আমি করে নিতে পারবো। তো এখানে আমার ম্যারিনেট করতে লাগছে সয়া সস, ওয়েস্টারশায়ার সস, জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, রেড চিলি, কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার, অ্যান্ড এটা হচ্ছে শাহি মিক্স মশলা, অ্যান্ড লাগছে কিছু লবণ। তো এখন আমি প্রথমেই দিয়ে দেবো একটু লবণ, অল্প করেই দেবো যেহেতু আমি এর মধ্যে সস ব্যবহার করব, সয়া সস। তারপরে দিচ্ছি আমার শাহি গরম মশলা, অ্যারাউন্ড হাফ টেবিল স্পুন। এখানে আছে কিউমিন পাউডার 1 টিস্পুন, এখানে আছে কোরিয়ান্ডার পাউডার অ্যারাউন্ড 1 টিস্পুন, এখানে আছে চিলি পাউডার অ্যারাউন্ড হাফ টিস্পুন, তারপরে নেব গার্লিক পেস্ট 1 টিস্পুন, জিঞ্জার পেস্ট 1 টিস্পুন, ওয়েস্টারশায়ার সস 1 টেবিল স্পুন, soy sauce 1 tablespoon, one and a half। এখন এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নেব। তো এখন আমি এটাকে ভালো করে মেখে একটা ক্লিয়ার র্যাপ বা ফয়েল র্যাপ দিয়ে র্যাপ করে রেখে দেব। এটা আমি যখন নুডলস বা পাস্তা রান্না করব তখন এটা বের করে আমি আবার আপনাদেরকে দেখাবো। এখন আমি এটা রেখে দিচ্ছি। এখন আমি ফিরে আসলাম আবার আমাদের নুডলসটা রান্না করার জন্য। তা আমি আগে থেকে একটু প্যানে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি মুরগিটা রান্না করে নেব। এবার আমি মাখা মুরগিটা যেটা আগে মেখে রেখেছিলাম সেটা এখন মিশিয়ে দেব। মুরগিটা আমার হয়ে গেছে। আমি এখন অন্য চুলায় রেখে এখানে নুডলসের জন্য পানি দিয়ে দিলাম, যেটাতে আমরা নুডলসটা সিদ্ধ করে নেব। আর আমার লাগছে এখানে নুডলস, কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম।
আমি পানিটা হতে হতে আমি ডিমটা রেডি করে ফেলব। আমার প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি একটু তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, এগুলো থাকতে থাকতে ডিমটাকে নামিয়ে ফেলবো। অল্প একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ফেটে দেব। ডিমটাকে আমি লাল করব না, জাস্ট ইয়েলো থাকতে থাকতেই নামিয়ে নেব দেখে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে টেস্টটা ভালো আসবে না। ডিমটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি নুডলসটাকে অল্প একটু তেল দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে নুডলসের ফাইনাল প্রিপারেশন। নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমি একটু লবণও দিয়ে দিয়েছি, যাতে লবণটা নুডলসের মধ্যে যায়। আমি এখন এটাকে স্টেইন করে নেব। এটা আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। নুডলসটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে তাহলে নুডলসটা রান্না করার সময় স্টিকি হবে না, ঝরঝরে হবে। খুব সাবধানে এটা করবেন, কারণ গরমে হাত পুড়ে যেতে পারে। এখন আমি এই চুলাতে নুডলসটাকে ফাইনাল প্রিপারেশন করে নেব। তাওয়াটা গরম হয়ে গেলে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি একটু তেল দিব। বেশি তেল দিব না, যেহেতু আমার চিকেনের মধ্যে তেল আছে, ডিমেও তেল আছে। আমি অল্প তেল দিব, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে তারপরে নুডলসটা মিশিয়ে দেবো। নুডলস, ডিম এবং আমার রান্না করা চিকেন। ব্যাস, আপনারা চাইলে তেলের সাথে একটু ঘি বা বাটার ইউজ করতে পারেন, তবে আমি এটা রাতের ডিনার হিসাবে খাবো দেখে আমি এর মধ্যে ঘি বা বাটার মেশাবো না, আমি খুব সিম্পলি করব। তেলটা গরম হতে হতে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে খুন্তিটা ইউজ করবো না, এই যে এই খুন্তিটা, এতক্ষণ আমি এটা দিয়ে কাজ করলাম, কারণ ওগুলো আমার ননস্টিক ছিল না। এটা ননস্টিক প্যান, এই জন্য আমি স্প্যাচুলাটা দিয়ে নাড়ানাড়ি করবো, যাতে আমার ফ্রাই প্যানটা নষ্ট না হয়ে যায়। আমি পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, আর একটু ভাজা হলে আমি দিয়ে দেব নুডলস, তারপরে একে একে সব কিছু মেশাবো। এখন আমি পেঁয়াজের মধ্যে নুডলসটাকে মিশিয়ে দেবো।
এর মধ্যে আমি একটু টেস্টিং সল্ট আর একটু লবণ দিয়ে দেবো। খুব সাবধানে লবণটা দিতে হবে, যেহেতু আমার সব কিছুর মধ্যেই একটু একটু লবণ দেওয়া আছে, চিকেন এবং ডিমের মধ্যে। এখন আমি এখানে দিয়ে দেবো টেস্টিং সল্ট, সেটাও খুব সামান্য পরিমাণে, খুব বেশি দেব না। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু গোলমরিচ। এবার আমি চিকেন আর ডিমটা মিশিয়ে দেব। রান্না করার সময় একটু এদিকে ওদিকে পড়বেই, যেহেতু এটা রিয়েল কুকিং। পরে আমরা এটা ক্লিন করে ফেলব। এখন আমি দিয়ে দিব ডিম। এখন দেব একটুখানি সৃরাচার সস। এটা অনেক ঝাল, যারা পছন্দ করেন তারা দিবেন, যারা করেন না তারা দিবেন না। এটা অনেক ঝাল, আমি অল্প করে দেব। ঝাল লাগবে সে নিয়ে নেবে পরে, কারণ আমার বাসায় সবাই ঝাল খেতে পারে না। Here's today's dinner, chicken and egg noodles. If you like this cooking video, then please like, share, and comment down below. Don't forget to subscribe and press the bell icon not to miss any videos I make. Thank you for watching and watch more of my videos. Bye!